একদিন আমাকে তোমার খুব মনে পড়বে, খুব করেই বুঝতে পারবে এই যে এত যত্ন করে খোঁজ নেওয়ার যে মানুষটা, কেউ একজন ছিল, তোমার মন বুঝতে পারার একজন ছিল। তখন তোমার খুব করেই মনে হবে আমার একজন মানুষ ছিল, খুব যত্ন করে আমাকে ভালোবাসতো, আমার খোঁজ নিত। খুব শখের মানুষ ছিলাম তার। একদিন তোমার সব হবে, তারপরও তোমার বুকের ভিতরটা খা খা করবে এই আমার জন্য। তুমি বুঝতে পারবে কেউ তো একজন ছিল, তার কাছে তুমি শখের মানুষ ছিলে, কিন্তু তুমি মূল্য দাওনি তাকে। বুঝলে প্রিয়, টেনে টেনে কখনো সম্পর্ক টিকে না। সম্পর্কে টান থাকতে হয়, ভালোবাসার মানুষকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়, রাখতে হয়, ফার্স্ট প্রায়োরিটির মানুষ বানাতে হয়। মানুষটাকে এমনভাবেই ভালোবাসতে হবে যেন সে কখনো মনে না করতে পারে যে সে আমাকে মূল্য দেয় না, ভালোবাসে না। সমানভাবে দুজনের স্যাক্রিফাইস করতে হয়। ভালোবাসা এত সহজ নয়। ভালোবাসলে ভালোবাসার মতো করেই বাসতে হয়। গত রাতে অঝোর ধারায় কাঁদছিলাম, দু হাত দিয়ে চোখের পানি মুছছিলাম আর মনে মনে হাসছিলাম। কেন জানো? যে আমি যার জন্য কাঁদছি সে তো জানেই না, সে তো কখনো বুঝেই নেই। একদিন নামাজে বসে কান্না করে আল্লাহর কাছে বলছিলাম, হে আল্লাহ, তারে আপনি আমারে কইরা দেন, তারে ছাড়া আমি বাঁচুম না, তাকে আমার লাগবেই। আমি তারে পাইয়া গেলে আমার পুরো জগৎ পাওয়া হইয়া যাইব। আল্লাহ বলল, তুই যদি পুরা জগৎ পাস আর মানুষ কি পাইব? আল্লাহ আমারে আর সেই জগতে পাওয়াইয়া দিল না, আর কোনো দিন আমি পাইলাম না তোমারে। যারা মানুষ হারিয়ে ডিপ্রেশনে আছেন, গল্পটা তাদের জন্য। একটি পাখি আল্লাহর কাছে বিচার দিল, হে আল্লাহ, আপনি আমার বাসাটা তুফানে উড়িয়ে দিলেন কেন? আল্লাহ উত্তর দিলেন, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ তোমাকে খাওয়ার জন্য তোমার বাসায় ঢুকেছিল, তাই আমি তুফান দিয়ে উড়িয়ে দিয়েছি। তো কিছু মানুষ আমাদের জীবনে আসে অনেক ক্ষতি করার জন্য, তো আল্লাহ যখন বুঝে এই মানুষটা আমাদের ক্ষতির কারণ, তখন আমাদের জীবন থেকে কেড়ে নেয়। তো এটা নিয়ে আফসোস করার কিছু নেই। আল্লাহ আমাদের সবচেয়ে বড় প্ল্যানার। আল্লাহ আমাদের জন্য যা করে ভালোর জন্যই করে। তো আমার ভয়েস রেকর্ড, আমার গল্পটা কেমন লাগলো, এরকম ভিডিও আর ভয়েস রেকর্ড কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভয়েস রেকর্ড কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারোর জন্য জীবনটা থেমে থাকে না, জীবনটা অনেক সুন্দর, আমরা এগিয়ে যাব। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছে দেয়। ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। প্রবাসী ভাই বোনদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।